বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণী এর সিলেবাস ও প্রশ্নের নমুনা সম্পর্কে বা প্রশ্ন সম্পর্কে ধারণা তোমাদেরকে দেব। এই মোতাবেক তোমরা যদি লেখাপড়া করো, ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবে। তোমরা কি কি বিষয় পড়বে? প্রথম অধ্যায় বিষয়বস্তু হলো প্রথম অধ্যায় আকাই। এখানে তাওহীদ পড়ব, একের এক তাওহীদ ও নৈতিকতা, একের 3 কুফর, একের 4 হলো শিরক, একের 5 হলো ঈমান মুফাসসাল, একের 6 হলো আল আসমাউল হুসনা, একের 7 হলো রিসালাত, একের 8 হলো ওহী, একের 9 হলো আখিরাত। দ্বিতীয় অধ্যায় ইবাদত। এখান থেকে পড়বে 2-এর 1 সালাত, 2-এর 2 বিভিন্ন প্রকার সালাত, 2-এর 3 ঈদের সালাত, 2-এর 4 হলো সালাতুল জানাজা, ঈদের 5 হলো সালাতুল তারাবি, 2-এর 6 হলো সালাতুল তাহাজ্জুদ, 2-এর 7 হলো সালাতুল ইশরাক, 2-এর 8 হলো সাওম, 2-এর 9 হলো সাহরি, 2-এর 10 হলো ইতিকাফ, 2-এর 11 হলো সাওমের বা রোজার নৈতিক শিক্ষা। এরপরে তৃতীয় অধ্যায় থাকবে কোরআন ও হাদিস শিক্ষা। 3-এর 1 হলো কোরআন মাজিদ, 3-এর 2 হলো তাসবিহ, 3-এর 3 হলো মাদ, 3-এর 4 হলো ওয়াকফ, 3-এর 5 হলো নাজিরা তেলাওয়াত, 3-এর 6 হলো সূরা আল আদিয়াত, 3-এর 7 হলো সূরা আল কারিয়া, 3-এর 8 হলো সূরা আত-তাকাসুর, 3-এর 9 হলো সূরা আল লাহাব, 3-এর 10 হলো সূরা আল কাউসার, 3-এর 11 হলো মুনাজাতমূলক আয়াত, 3-এর 12 হলো আল হাদিস, 3-এর 13 হলো মুনাজাতমূলক 3টি হাদিস, 3-এর 14 হলো নৈতিক গুণাবলী বিষয়ক 3টি হাদিস। এরপরে চতুর্থ অধ্যায় আখলাক। 4-এর 1 হলো আখলাকে হামিদা, 4-এর 2 হলো পরোপকার, 4-এর 3 হলো শালীনতা বোধ, 4-এর 4 হলো সৃষ্টির সেবা, 4-এর 5 হলো আমানত, 4-এর 6 হলো শ্রমের মর্যাদা, 4-এর 7 হলো ক্ষমা, 4-এর 8 হলো অসদাচরণ, 4-এর 9 হলো হিংসা, 4-এর 10 হলো ক্রোধ, 4-এর 11 লোভ, 4-এর 12 প্রতারণা, 4-এর 13 পিতামাতার অবাধ্য হওয়া, 4-এর 14 হলো ইপ্রেজিং বা যৌন হয়রানি, 4-এর 15 হলো ছিনতাই। এরপরে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র। 5-এর 1 হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, 5-এর 2 হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, 5-এর 3 হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, 5-এর 4 হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, 5-এর 5 হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, 5 হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এরপরে তোমাদের নম্বর বন্টন। বিষয় হলো ইসলাম শিক্ষা, মোট নম্বর হলো 100, ধারাবাহিক হবে 40 এবং চূড়ান্ত হবে 60। ধারাবাহিক যে মূল্যায়ন নম্বর বিন্যাস 40, এর মধ্যে বর্ষমধ্য পরীক্ষা হবে। এখানে থাকবে 20 নাম্বার, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, ওয়ার্ক, এর মধ্যে থাকবে 8 নাম্বার, অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ, এর মধ্যে 8 নাম্বার, আর তোমাদের উপস্থিতির উপর থাকবে 4 নাম্বার। এই হলো 8 8 16 20 আর 20 40 নাম্বার। এটা হলো ধারাবাহিক মূল্যায়ন। আর চূড়ান্ত যে মূল্যায়নটা হবে, বার্ষিক পরীক্ষাতে প্রশ্নটি হবে, তার সেই প্রশ্নগত মূল্যায়নের বা চূড়ান্ত যে প্রশ্নটা হবে, প্রশ্নের ধারণা এবং মান বন্টন হবে কিভাবে, সেটা আমরা জানবো। এখানে তোমাদের কয়েকটা বিভাগ থাকবে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, ম বিভাগ। ক বিভাগে থাকবে প্রত্যেক অধ্যায় থেকে কমপক্ষে 2টি করে প্রশ্ন সহ মোট 12টি প্রশ্ন করতে হবে। 12টি প্রশ্ন করতে হবে, এর মধ্যে সংক্ষিপ্ত থাকবে 12টি, এখান থেকে উত্তর দিতে হবে 10টি। 2 নম্বরগুলি থাকবে 10 × 20 নাম্বার। খ বিভাগ আকাইদ, প্রথম অধ্যায় সৃজনশীল থাকবে 3টি, এখান থেকে 2টি উত্তর করতে হবে, এখানে 5 নম্বরগুলি থাকবে 10 নাম্বার। গ বিভাগ দ্বিতীয় অধ্যায় ইবাদত, এখান থেকে সৃজনশীল থাকবে 3টি, 2টি উত্তর করতে হবে, 5 নম্বরগুলি 10 নাম্বার। ঘ বিভাগ তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা, এখান থেকে সৃজনশীল থাকবে 3টি, তোমাদের 2টির উত্তর করতে হবে, তো এখানে 5 নম্বরগুলি 10 নম্বর। এবং ও নম্বর চতুর্থ অধ্যায় আখলাক, পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র, এই 2টি অধ্যায় থেকে থাকবে সৃজনশীল 3টি, তোমাদের 2টি উত্তর করতে হবে, এখানেও 10 নম্বর। এই হলো 20, 10, 30, 40, 50, 60, এই 60 নম্বরে তোমাদের চূড়ান্ত মূল্যায়ন হবে। এটা হলো বার্ষিক পরীক্ষা। আর তোমাদের চূড়ান্ত পরীক্ষার প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো থাকবে, এখানে যে সৃজনশীলমূলক যে প্রশ্নগুলো থাকবে, এর মধ্যে ক, খ, গ, ঘ, এই 4টা প্রশ্ন থাকবে। 4টি প্রশ্ন উত্তর করতে পারলে তোমাদের একটি প্রশ্ন পরিপূর্ণভাবে উত্তর দিতে পারবে। তাহলে কম জ্ঞানমূলক প্রশ্ন দেবে হাফ নাম্বার, 0.5। খ হলো অনুধাবনমূলক প্রশ্ন, এখানে থাকবে 1 নাম্বার। গ হলো প্রয়োগমূলক প্রশ্ন, এখানে থাকবে 1.5 নাম্বার। এবং ঘ হলো উচ্চতর দক্ষতা, এখানে থাকবে 2 নাম্বার। এই মোট হলো
হাফ আর একে দেড়, দেড় এখানে দেড়, দেড়টা 3 আর 2 5। এই 5 নম্বর থাকবে একটি করে প্রশ্নের মধ্যে। বিশেষ দ্রষ্টব্য হলো বর্ষমধ্য পরীক্ষার পূর্বে ও পরে ন্যূনতম 2টি করে ক্লাস টেস্ট হবে, কুইজ টেস্ট এবং ওয়ার্ক ক্লাস, এবং 2টি করে অ্যাসাইনমেন্ট এবং বাড়ির কাজ নিতে হবে। আর তোমাদের নির্ধারিত যে পাঠ্য বই, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষার যে বইটি আছে, এখান থেকে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তাহলে আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হবে। তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।